নমস্কার, আমি অভিজিৎ পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই এক নজর আজকের হেডলাইন। বিহারের মানুষ মোদীকে প্রত্যাখ্যান করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে বিরোধীদের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে বলে কটাক্ষ করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অশোকনগর গুরকুন্ডার মেয়ে বছর 15-র মৌসুমী সাহার মৃত্যুতে শোক মিছিল হল রবিবার। হাবড়ার দেশবন্ধু সেবা সমিতির শ্যামা পূজার উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মোটরভ্যানের ধাক্কায় বসিরহাট টাকি রোডে মৃত এক বাইক আরোহী, আহত আরও 2। পুনে ব্যাংক ম্যানেজারের ভুয়ো পরিচয় দিয়ে এটিএম কার্ডের নাম্বার নিয়ে 1 লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ অশোকনগরে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভমিতা এবং মনোময়ের গানে মেতে উঠল হাবড়াবাসী। হাবড়া ইউনাইটেড ন্যাশনাল ক্লাবের পরিচালনায় জোর কদমে চলছে শ্যামা পূজার মণ্ডপ প্রস্তুতির কাজ। চলে আসি বিস্তারিত খবরে। বিহারের মানুষ মোদীকে প্রত্যাখ্যান করেছে। আগামী বিধানসভা নির্বাচনে বিরোধীদের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে বলে কটাক্ষ করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিহারের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি। মোদীর ব্র্যান্ডকে সামনে রেখেও লালু নীতিশের মসনদে আঁচ ফেলতে পারেনি বিজেপি। ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চেয়েছে ভারতীয় জনতা পার্টি। এটা ধর্মনিরপেক্ষ দেশ, তাই বিহারের মানুষ মোদীকে প্রত্যাখ্যান করেছেন। হাবড়ার বিজয়া সম্মেলনে অনুষ্ঠানে এসে বিজেপিকে এইভাবেই কটাক্ষ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চলছি রাজ্যে উন্নয়নের তো চলছি, এখানে আবার নতুন করে কি করবো? মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, এরপর আর কোনো প্রশ্নই হলো এভাবে ক্যামোফ্লেজ করে মোদি এসেছিল, চলে এলাম মোদি করে মোদির উন্নয়নের একটা আলাদা মাত্রা তৈরি করার চেষ্টা করছে। উন্নয়নের মাত্রার নাম করে যত যাকে ভাইদের সাথে মুসলমানদের সাথে গণ্ডগোল পাঠিয়ে দিয়ে তারা ভারতবর্ষে কি অশান্তি দল বলার বিষয় করেছে, যাকে মোদী যে কন্ট্রোল স্বাভাবিকভাবে ডিজাইন করছে। বিহারের মানুষ মোদীকে প্রত্যাখ্যান করেছে, বিহারের মানুষ মনে করেছে আমরা দেশল আমাদের ধর্মনিরপেক্ষদের, আমরা একসাথে সবাই চলতে হবে, হিন্দু মুসলমান শিখ জৈন পার্টি খ্রিস্টান একসাথে সহাবস্থান। এই ভারতবর্ষে ভাগ করা যায় না। তিনি আরো বলেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে সব রাজনৈতিক দলগুলিকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। জানি না ভাই, তাদের অস্তিত্ব থাকবে, সিপিএমের অস্তিত্ব থাকবে না, কংগ্রেসের থাকবে না, বিজেপি থাকবে। আজকে দেখে তো আমার মনে হয় যে অস্তিত্ববিহীন হয়ে যাবে, অস্তিত্ব কিছুই থাকবে না, এগুলো খুঁজে পাওয়া যাবে না, এটা মাইক্রোস্কোপে দেখতে হবে। সিপিএম অলরেডি জেলা থেকে মোটামুটি 5 তারিখ দিয়েছে, সিপিএমের লিডারকে এখান থেকে ছেড়ে দিয়েছে, নতুন লিডার সিপিএমের জেলায়, বিজেপির তো কিচ্ছু নেই জেলায়। বড় বড় মুখ আছে, বড় বড় কথা আছে, টিভি মিডিয়া আছে, যে সাজুগুজু করে বসে শুধু তৃণমূল কংগ্রেসের আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু নেই। আর কংগ্রেসের কথা যত কম বলবে তত ভালো। কংগ্রেস দলটাই উঠে গেছে, উঠিয়ে দিয়েছে, নেতৃবৃন্দই উঠিয়ে গেছে। বিকল্প এখন বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প কিছু নেই। এবং আমি ডিজাইন করতে বলতে পারি মমতা ব্যানার্জি আগামী দিন ভারতবর্ষে মমতা ব্যানার্জির বিকল্প তৈরি হবে। আগামী দিনে ভারতবর্ষের দিক নির্ণয় করবে, ভারতবর্ষ কোন পথে চলবে, ভারতবর্ষ কীভাবে চলবে, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য ভারতবর্ষের সবাইকে সবার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের উন্নয়নকে সামনে রেখে ভোট ময়দানে লড়বেন বলেও জানান মন্ত্রী। কাউকে গালাগালি করবো না, কোনো রাজনৈতিক দলের সাথে গালাগালি আমাদের নয়, বিজেপি কংগ্রেস সাথে কোনো গালাগালি করবো। আমরা মমতা ব্যানার্জির উন্নয়নটাকে করে আমরা যে ডেভেলপমেন্ট করেছি, যে উন্নয়ন করেছি, ব্যাপক উন্নয়ন হয়েছে 4.5 বছর, ঐতিহাসিক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাকে মানুষের কাছে তুলে ধরবে। পাশাপাশি দুর্গাপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসনের প্রশংসা করে দীপাবলির শুভেচ্ছা দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দীপাবলি অলরেডি জেলা শুরু হয়েছে, আজকে গতকাল থেকে উদ্বোধন হয়েছে। দীপাবলিতে আলো উৎসব আলো নিয়ে আমরা একটু বড় বড় সেই পুরোটা আগে প্রাপ্ত সব উদ্বোধন হবে, উদ্বোধন চলবে। স্বাভাবিকভাবেই সবাইকে দীপাবলি শুভেচ্ছা জানাই। যেটা আমাদের খুব ভালো কেটেছে, মানে সবাই মিলে একদম প্রচেষ্টায় সুন্দর কেটেছে। এখানে একটাও কোনো জায়গায় কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু হয়নি। পুলিশ খুব ভালো কাজ করেছে, সাধারণ মানুষও কাজ করেছে, ক্লাবগুলোও খুব ভালো কাজ করেছে। তাই প্রত্যেককে আমার অন্তর অভিনন্দন, আরও ভালো করে দীপাবলিটা
কাটুক, সবাই ভালো করে পুজোটা কাটাক, সবাই যেন কারোর আমার আনন্দ যেন কারোর নিরানন্দে পরিণত হয়, এটা মাথায় রেখে সবাই ভালো থাকি, আমরা ভালো থাকি। পূর্বী নিউজের জন্য বর্ষ ও অনিমেষের রিপোর্ট, হাবড়া। দীর্ঘদিন ধরে জমি বিবাদের জেরে পড়ে অকালেই প্রাণ হারাতে হয় নবম শ্রেণীর ছাত্রী মৌসুমী সাহার। তার প্রতি সমবেদনা ও প্রতিবাদের শোক মিছিল হলো অশোকনগরের রাস্তায়। দলমত নির্বিশেষে অসংখ্য মানুষ এই মিছিলে যোগদান করে। মৌসুমী সাহার মৃত্যুর ঘটনাটি জানালেন অশোকনগরের বিধায়ক ধীমান রায়। পরশুদিন হুড়কুন্ডা অঞ্চলের অন্তর্গত কুমলিয়া বলে একটা গ্রাম, সেই গ্রামে একটা জমি নিয়ে বিবাদ। এটা দীর্ঘদিন যাবতীয় বিবাদ। আমাদের ওখানকার যিনি জমির পাশে যার বাড়ি তার নাম হচ্ছে সুনীল সাহা, এবং তাদের পাশেই মণিলাল বলে, এবং তাদের পারিবারিক সম্পত্তি বাড়ি জমি আছে। এবার এই জমিকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটে, দুপক্ষের মধ্যে কথাবার্তা, কথা কাটাকাটি, হাতাহাতি, মারামারি, এবং এটা একটা চরম আকার নিয়ে নেয়। ওই পরিবারের ছেলেরা এসে আমাদের এখানকার একটি মেয়েটির নাম মৌসুমী সাহা, তাকে মানে কথা বলতে বলতে বাবার সঙ্গে গন্ডগোল করতে করতে হঠাৎ করে তাকে আঘাত করে, এবং আঘাত করার পরে এলাকার লোকেরাই তাকে নিয়ে সকলে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে নেবার পরে আমরা খবর পাই যে ঘন্টা 3-এর মধ্যেই অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে আসে, ওখান থেকে ট্রান্সফার করে বারাসাত, কিন্তু রাস্তায় আমরা খবর পেয়ে যাই যে তারপরে মেয়েটি মারা যায়। ওই এলাকার মানুষের প্রচেষ্টায় একটা ঘটনা ঘটে যাওয়ার পর, ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত মর্মস্পর্শী বেদনাদায়ক ঘটনা। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। উত্তেজনার বশে মানুষের এই ঘটনা না ঘটলেই ভালো হয়। তার কারণ হচ্ছে যে ঘটনা ঘটেছে, ঘটনাকে আমরা কেউ কখনো সমর্থন করি না। সেই মেয়েটিকে পাড়ার ছেলেরাই তাকে নিয়ে গিয়ে নৈহাটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করে। ওই এলাকার দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষের বাস, তারা বললেন যে আমরা একটা শোক মিছিল করব। তো তারপরে আমার প্রশাসন অত্যন্ত সজাগ ছিল। আজকে তার স্মরণে একটা শোক মিছিল করেছে, এবং সেখানে হিন্দু মুসলমান ওই এলাকার দলমত নির্বিশেষে সকল মানুষ ওখানে উপস্থিত হয়েছিলেন। দোষীদের সঠিক শাস্তি হোক সেই দাবি করলেন এবং প্রশাসনকে অভিনন্দনও জানালেন তিনি। যারা এই মেয়েটিকে মেরে ফেলল তার আইন মোতাবেক সাজা দাবি করছে, এবং আমার খুব ভালো লেগেছে যে আপনারা মিডিয়া সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেছেন। আমি অভিনন্দন জানাই এই কারণে যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ প্রচণ্ড পরিমাণে সজাগ ছিল, এবং সেই মুহূর্তে প্রশাসন যে ভূমিকা পালন করেছে তাতে প্রশাসনও সঠিক কাজ করেছেন। এবং আমি সমবেদনা জানাই যে মেয়েটি মারা গেছে তার পরিবারকে। এই সময় আমি অনুরোধ করছি যে অন্তত আপনারা এলাকার শান্তি যেন কোনো অবস্থায় বিঘ্নিত না হয়। যে ঘটনা ঘটেছে ঘটনা অত্যন্ত দুঃখজনক, এবং আমরা সমস্ত মানুষ চাই যে এর আইন মোতাবেক সাজা হোক, এই কথাই বলব। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, অশোকনগর। হাবড়া দেশবন্ধু সেবা সমিতির 49তম বর্ষে শ্যামা পূজার মণ্ডপ উদ্বোধন করলেন রাজ্যের আইন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া দেশবন্ধু সেবা সমিতির 49তম বর্ষের শ্যামা পুজোর মণ্ডপ উদ্বোধন করলেন রাজ্যের আইন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন দেশবন্ধু সেবা সমিতির পক্ষ থেকে প্রায় 200 জন দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন এই দুই মন্ত্রী। অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির উদয় হোক বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। মা অনেক শক্তি দিও, যাতে বাংলার মানুষ খাদ্যের কোনো সংকটে যেমন পড়ছে না, আজও যেন না পড়ে, আগামী দিনেও যেন না পড়ে। পূর্বী নিউজের জন্য বর্ষা অনিমেষের রিপোর্ট, হাবড়া। মচন্দপুর হাবড়া বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন, পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন ডিভাইস, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পলিত জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার,
শুধুমাত্র প্রতিবাচন। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। অশোকনগর এজি কলোনি চৈতালি সংঘের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা পূজার এবছর 25তম বর্ষের বিশেষ আকর্ষণ ধামসা মাদল উৎসব ও গরু নাচ। স্থান অশোকনগর এজি কলোনি নবভারতী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। সবারই করিয়াও ভাই। ধনতেরাস উপলক্ষে নিউ পরিতোষ জুয়েলার্সের বিশেষ অফার। মজুরির উপর থাকছে 25% ছাড়। এছাড়াও প্রতি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। মনে রাখবেন, এই অফার চলবে 6 থেকে 10ই নভেম্বর পর্যন্ত। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। বসিরহাটের টাকি রোডে মোটর ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহী। আহত তার ছেলে ও ভাই। ঘটনাটি ঘটেছে দুপুর 12টা নাগাদ। বসিরহাটের সোলাদানার বাসিন্দা কারি মোল্লা তার ভাই ও কোলের শিশুকে নিয়ে বাইকে করে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটর ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যায় কারি মোল্লা। অত্যাধিক গতির সাথে একটি লরিকে ওই মোটর ভ্যান ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আমরা যাচ্ছিলাম তো এই সাইড থেকে লরি, এটা আমার ওই সাইড যাচ্ছিলাম, সামনে থেকে ওই ভ্যানটা এসে গাড়ি লাগা দিয়ে। ঘটনার জেরে সাময়িক সময়ের জন্য স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটক লরি ও মোটর ভ্যানের চালক পলাতক। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। গত 5ই নভেম্বর অশোকনগরের চাপাগাছির এক যুবক ফারুকের কাছে ফোন করে ব্যাংক ম্যানেজারের ভুয়ো পরিচয় দিয়ে এটিএম কার্ডের নাম্বার নিয়ে তার অজান্তেই 1 লক্ষ টাকা তুলে নেয় বলে অভিযোগ। এই ঘটনায় অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমার গত 5 তারিখে 5/11/2015 সকাল 6টা নাগাদ আমাকে ফোন করলো। ওই যে নাম্বারটা আপনাদের দেয়া হলো ওই নাম্বারে ফোন করেছে। ফোন করে বলছে আপনার এটিএম কার্ড আছে? আমি বলছি হ্যাঁ। বলছি আমি স্টেট ব্যাংকের ম্যানেজার বলছি। তো আমি বললাম কি আপনি স্টেট ব্যাংকের ম্যানেজার বলছেন এত সকালে? বলে হ্যাঁ। বলে এটা আপনার ওই কার্ডটা রিনিউয়াল করতে হবে, রিনিউয়ালের ডেট এক্সপায়ার হয়ে গেছে, 1 বছরের ওপর হয়ে গেছে, ওই জন্য আপনার কার্ডটা রিনিউয়াল করতে হবে। তা যার জন্য আপনার ওই কার্ডটা, এটিএম কার্ডটা বার করুন। এটিএম কার্ডের উপরে যে 4 সংখ্যা করে 3টে নাম্বার আছে 12টা, ওই নাম্বারটা আপনি বলুন। তা আমি রীতিমতো ওই নাম্বারটা বললাম। এবার বলার পরে বলছে আপনি ফোনটা কাটবেন না, লাইনে থাকবেন। আমি লাইনে আছি। বলছি আপনার কার্ডটা রিনিউয়াল হবে, এখান থেকে আমরা মেসেজ পাঠাচ্ছি। ওই মেসেজে 6টা নাম্বার থাকবে, 6 সংখ্যা।
ওই 6টা নাম্বার আমাদেরকে বলে দেবেন আপনি। এইভাবে ওরা মানে কিছু না হলেও প্রায় 45 থেকে 1 ঘন্টা মতো আমার কাছে ফোন করেছে, আর আমি ওই নাম্বার বলেই গেছি পরপর। ওরকম SMS পাঠাচ্ছে, আর মানে ওতে 6টা করে নাম্বার আছে, ওই 6টা নাম্বার আমি বলে যাচ্ছি। বলার পরে আমি বিরক্তি হয়ে যাচ্ছি, আমি বলছি দেখুন আমি তো একটা বিজনেস করি, আমি এত সময় দিতে পারবো না। বললো আচ্ছা ঠিক আছে দাদা, আপনি টেনশন নেবেন না, আপনার কার্ডটা রেনুয়াল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কালকে আরেকটু সময় দিতে পারবেন তো? আমি বললাম হ্যাঁ অল্প সময় দিতে পারবো। বলে আচ্ছা ঠিক আছে, আপনি অল্প সময়ই দেবেন। এবার তারপর দিন সকালে মানে 6 তারিখে সকাল 6টায়, ঠিক 6টা ওই 10 ওরকম নাগাদ ফোন করেছে আবার ওই একই নাম্বারে ফোন করে বলছে দাদা SMS পাঠাচ্ছি, আপনি ফোনটা হাতে ধরে রাখুন, লাইনটা কাটবেন না। আবার ওরকম করে SMS করে পাঠায়, আবার 6টা করে নাম্বার আমি লিখে রেখে দিই, আমাকে জিজ্ঞাসা করে আবার বলি। এরকম করে বলে ও 2 দিনে আমার 1 লাখ টাকা ব্যাংক থেকে পুরো আউট করে দিয়েছে। এবার আজকে সকালে ফের ফোন করেছে। ফোন করলে আমি বললাম কি আপনাদের উদ্দেশ্যটা কি, আপনি কোথা থেকে বলছেন, কী বৃত্তান্ত আগে সঠিক করে বলুন তো। স্টেট ব্যাংকের ম্যানেজার তো সকাল 6টায় তো ফোন করবে না, আমার তো শাখা আওয়াল সিদ্ধি। তাহলে আপনি কোথা থেকে বলছেন? বলছি আমি লালবাজার থেকে বলছি, লালবাজার থেকে ম্যানেজার বলছি। হাবড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাবড়া কলতান প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী অনুষ্ঠান। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভমিতা এবং মনোময়ের কণ্ঠে একের পর এক অসাধারণ সঙ্গীত পরিচালনায় মেতে উঠল হাবড়াবাসী। হাবড়ার শ্রোতা সবসময়ই ভালো এবং হাবড়ার এসে ভালো লাগে বলেই জানান মনোময়। পূরবী নিউজের জন্য বর্ষা ও অনিমেষের রিপোর্ট, হাবড়া। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। জেপি হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাড়ি কেনার সাথে থাকছে নিশ্চিত রূপোর কয়েন, এছাড়াও থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হোন্ডা। জেসি হোন্ডা, কাম অন, ফিল ফরএভার, যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। ধনতেরাস ধনবর্ষা অফার। প্রতি 5,000 টাকা থেকে 50,000 টাকা কেনাকাটার উপর রূপোর কয়েন ফ্রি। প্রতি 50,001 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত কেনাকাটার উপর থাকছে সোনার কয়েন ফ্রি। এই অফার আগামী 13ই নভেম্বর পর্যন্ত। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া।
ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। আর মাত্র বাকি একদিন, তারপরেই বাঙালির অন্যতম প্রিয় উৎসব শ্যামা পূজা। ইতিমধ্যেই হাবড়ার ইউনাইটেড ন্যাশনাল ক্লাবের পরিচালনায় জোর কদমে চলছে শ্যামা পূজার মণ্ডপ তৈরির কাজ। আর মাত্র কয়েকদিন শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায় ব্যস্ত হয়ে পড়েছে প্রতিটি পূজা মণ্ডপ। চলছে জোর কদমে প্রস্তুতি। এইরকমই আমরা দাঁড়িয়ে রয়েছি ত্রিপুরের রাধারানী পার্কের পূজা মণ্ডপের সামনে। জেনে নেব শিল্পীর মনোভাব এবার কি তাদের চিন্তাভাবনা, কি তাদের থিম, কীভাবে চলছে তাদের প্রস্তুতি। আমার সঙ্গে রয়েছেন সেক্রেটারি, তার কাছে জেনে নেব কীভাবে চলছে তাদের প্রস্তুতি। আমাদের জোর কদমে চলছে হাবড়া ইউনাইটেড ন্যাশনাল ক্লাব তথা রাধারানী পার্কের এবারে শ্যামা পূজায় যে আমরা থিমটা তৈরি করছি সেটা হচ্ছে বোম্বের এলিফ্যান্টা ক্যাম্প, একটা মানে দ্বীপের মধ্যে একটা মন্দির, সেই মন্দিরটার অনুকরণে এই প্যান্ডেলটা হচ্ছে। এটা 63তম পুজো, 63 বছর। আর কতটা আশাবাদী যে এত মাত্র কয়েকদিন মনে হয় কি পুরো? হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে। আমাদের যারা প্যান্ডেলের লোক তারা বলেছে আমাদের সোমবারের মধ্যে উদ্বোধন। আমাদের এখানে মন্ত্রী আসবেন, খাদ্যমন্ত্রী জ্যোতিষ মন্ত্রী, উনি উদ্বোধন করবেন। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমরা উৎসব কমিটির পরিচালনায় দ্বীপ অর্থ। মনে রাখবেন এই প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আকর্ষণীয় স্মারকের সাথে থাকছে নগদ পুরস্কার। দ্বীপ অর্থ, সেরা পুরস্কার, সেরা সম্মান। আয়বায়ক তারক দে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে। মডার্ন টিউবওয়েলের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। মচনন্দপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন। পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টিউবওয়েল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পলিত জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, শুধুমাত্র পূরবী বাংলা। বড়মা, তুমি এসেছো? জীবন্ত মডেল দান কালী সাধক বামা হ্যাপার মাতৃ দর্শন, পরিচালনায় সুভাষ সংঘ, কোচুয়াল এক্সপার্ট, অশোক। আপনাদের সকলে সাদর আমন্ত্রণ। অশোকনগর এটি কলোনির চৈতালি সংঘের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা পূজার এবছর 25তম বর্ষের বিশেষ আকর্ষণ ধামসা মাদল উৎসব ও গরু নাচ। স্থান অশোকনগর এটি কলোনি নবভারতী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। সবারই করিয়া আহ্বান।